কেন আছেন অনে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল যদি ওনার পরিচয় এখন দিতেন দলি। আর নাম ওই যে মোহাম্মদ আব্দুল শুকুর। আই ওই দিয়ে শরীফপাড়া কৃষক আইপিএম ক্লাবের সভাপতি এবং আইপিএম ট্রেনার। আচ্ছা আচ্ছা আঙ্কেল অনেক কি সাজ করছেন এবার এটা? না আরা কফি, আলু, মরিচ, বাইগুন, বাঁধাকপি, শশা, টমেটো বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করি আমরা এন্ডে। আচ্ছা এই এরিয়ার মধ্যে না মূলত কৃষক কজন আছে ওনার? সর্বোচ্চ 80 থেকে 90 জন কৃষক আমরা এন্ডে আর চাষবাসের আলতায় আছি আর কি। আচ্ছা এটা হওয়ানির মতো ওনার চাষাবাদ এটা? এন্ডে 40-50 খানির মতো আর কি, মানে প্রায় 50 খানির মতো এটা চাষাবাদ না একদম মনে করে এইগুলা এই নই যা একদম পুরোনা, অর্থাৎ ব্রিটিশ আমলের তুন এই ধরনের সবজি ক্ষেতের মধ্যে আর লিপ্ত, আর বাপদাদা এই ধরনের সবজি ক্ষেত গড়িয়েছি আর এই সবজি ক্ষেতের লয় লিপ্ত আছে আর কি। আচ্ছা আঙ্কেল ওনার মানে এবার কৃষকের ফলন কেনই ওনার? আলহামদুলিল্লাহ এই বছর যেহেতু আবহাওয়া পরিবেশ ভালো, বৃষ্টি নময়, এই কারণে যাইরে আর ফুলকপি, বাঁধাকপি, টমেটো, তারপর আলু, এই লাউ, এই সমস্ত ফসল ভালোই, যেহেতু মাঝখানে যে কিছুদিন আগযোগ্য বৃষ্টির সম্ভাবনা আছিল, বৃষ্টি বইলে আর কিছু ক্ষতি হইতো, এখন আল্লাহ দিলে বৃষ্টি নুমানের কারণে আর মোটামুটি ফসল ভালো হইব। আচ্ছা এটা কি সারা বছর কি উৎপাদন হয় না জমির মধ্যে? আর এখানে ওই যে সাইড ফসলই জমি, অর্থাৎ সারা বছর এই ফসল, অর্থাৎ ফুলকপি জনের বড় দিয়ে এন্ডা টমেটো আছে, মরিচ আছে, এই যে বিভিন্ন ধরনের লতা জাতীয় সবজি আমরা উৎপাদন করি, জিঙে, চিচিঙ্গা, তারপর তুন্দুল, আর এই বাংলা লাউ, মিষ্টি লাউ, গুঁড়ো কচু, মধ্যম কচু, ফাইন্যা কচু, এই ধরনের ব্যাগগুলির চাষ আমরা করি। যে ওনার পাশে যে হাঁসখালি হাল ঠিক আছে না, এই হাঁসখালি হালের মধ্যে সবসময় পানি থাকে না? আর হাঁসখালি খালিবে ওই যে আসলে উজনি খাল, ইয়ান ওই যে ফারতুন প্রবাহিত একখান চরা, 1 ফুটি চরা হয়, তো 1 ফুটি চরা ইয়ান ওই যেহেতু গরম খালাইলি সামনের মৌসুমত এখন বর্তমানে পানি আরাতে কি গিয়ে কমি গিয়ে বহুত জনে পানি নেপার, এই কথালে বিএডিসির মাধ্যমে আর কিছু একটা ঝর্ণার প্রকল্প গজ্জি ফানিলেই তারা, এবং সামনে আর 10-15 দিনের ভিতর আরাতে বিএডিসি আর খালি ইয়েন খনন করিবার লাগবে আর আশ্বাস দিয়ে, যেহেতু কন্ডাক্টার পাইফিলি ইয়েন হাঁসখালি খাল আমানিয়ে পর্যন্ত, যিয়েন মুশখালির গোড়াতুন হইতে আমানিয়ে পর্যন্ত হাঁসখালি খালি ইয়েন 15 দিনত খাড়িবের সম্ভাবনা আশ্বাস দিয়ে আর যেহেতু পানি যদি খাড়ি দে কিছু জোয়ারের অংশ পানি আর ইকে ঢুকিবার সম্ভাবনা আছে, ইয়েন দিলে আর ফসল আরো ভালো। আচ্ছা আঙ্কেল সাম্প্রতিক সময়ে যে সরকারে যে ওনার বিভিন্ন যে সার দিয়ে ঠিক আছে না, ওনারা ফাইন নাকি? অবশ্যই আর বিশেষ করে আর ইয়েন যেহেতু পৌরসভা এরিয়ে আর ইয়েন ওই যে রওজানের টান কেন্দ্র আর এন্ডা প্রথমে ফাইতে হইলে রাজনাথ কে ফাইবের আগে দিয়ে আর এন্ডা কৃষক ম্যাক্সিমাম বিয়াগুলো তো আর সরকারে নদে, মোটামুটি 100 জন কৃষক যদি তাকে এন্ডার মধ্যে 20-30 জন কৃষকের কি এবার প্রায় কৃষকে সার পাই, কিছুদিন আগে দিয়ে সার বেশি পাই এবং 1000 টিও দিয়ে সরকারে আর কি। সরকারে যদি কৃষকগুলোর যদি বিভিন্ন প্রণোদনা দেয়, বিভিন্ন অনুদান দেয়, তৈলি কৃষকগুলো আরও পণ্য উৎপাদন করতে আরও আগ্রহী হইব, এতে আর জিয়েন কৃষির জিয়েন ওনার দুর্বলতা জিয়েন আছে এন হাঁটি উঠিব। আর একখান জিনিস কৃষকগুলো যে একখান অনুরোধ জানাই, এই নইলে ওনার এটা যারা সার যারা বেছে ইতারা যদি কৃষক তুন বা আর রাজনজীবী কৃষি কর্মকর্তা এবার যদি মনিটরিং করে তৈলি সারের দামগান ঠিক থাকে বলে ইতারা মনে করে। আঙ্কেল এটার পণ্য হড়া যায় ওনার এন্ডার পণ্য এন্ডার রাউজানোর বিভিন্ন বাজারত যায়, হাটাজারি যায় এবং এমনি রানীহাট, সাইরি বাজার, কিনে বলে আমান বাজার, লাইলিহাট, চৌধুরীহাট, তারপর এমনি নোয়াপাড়া, ফতেরহাট, এই ধরনের মোটামুটি ব্যাগগুণত 100 মেটর রাউজানের পণ্যবে অল সিটাঙত যাইতো। এখন বর্তমানে উন্নমিক্য শাসাবাতনের কারণে যাই আর দিবে এই এন্ডা কিন্তু মানুষের যায় আর বিয়ারিয়াই আর রাস্তা আইবে একটু আগের নো আসিল, বর্তমান রাস্তা আইবে অবস্থা ভালো, এখন গাড়ি সরাসরি কি এখন ফিকে আর মূলত 500 উপজেলা ব্যাগগুণত যায়, 500 উপজেলা ব্যাগগুণত আর পূর্ণ হইবে যে অন্য জায়গাতুন যে জিনিসের আইয়ে দোয়াদারি অমুক সমুক জায়গাতুন তুন আর ইবের মানসম্পন্ন পূর্ণ এইবে আর অনেক সময়ের মাঝে দেখা যাচ্ছে আর নভাইতে কীটনাশক ব্যবহার করি এবং ফরমালিন মুক্ত এবং কীটনাশক মুক্ত সবজি আর উৎপাদন করিবার চেষ্টা করি, জৈব সারের মাধ্যমে আর চাই আর ফসল ইবে কিন্তু মানসম্পন্ন ইবে সুস্বাদু, অন্য জায়গার যেদিন পণ্য উৎপাদনে ইবের ট্যাক্স এবং আর ইবের মাটি অনুযায়ী জায়গার তারতম্য আছে, ইবের ফুলকপি ইবে আর অনে যদি হন কিছু যদি নখন এনে রান্ধিলে বাজি হন ইও অনে দেবেন গরু গোস্ত দিয়ে রান্ধন দিলে যাই অটোমেটিকলি এই ধরনের স্বাদ আছে এর ভিতর। মানে আরে কৃষক হলে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই হাঁসখালির পণ্যগুণ তারা কৃষি পণ্যগুণ তৈরি করে।
সরকারে যদি ইতারের যদি বিভিন্নভাবে যদি প্রণোদনা দেয় অনুদান দেয় তৈলি এই কৃষকলে আরো বেশি পরিমাণ পণ্য উৎপাদন করিতে পারবে বলে ইতারা আশাবাদ ব্যক্ত করে ইতারার পণ্য যদি এভাবে করে যদি বিভিন্ন রকম যদি সমর্থন দেয় তাহলে ইতারা দেশের বাইরেও আর খাসকালির পণ্য ইতারা ফাটাতে পারিব ভাইয়া এটা যে আমার তরতাজা সবজি ফোন যায় আর খাসকালির মধ্যে ঠিক আছে না এই ব্যাপারে অনেক কি হবে না ওনার কি হয় মেয়েটা তো মনে করো বর্তমানে তো বহুত ফসল ইয়ে নে বেগুন বহুত সুন্দর সুন্দর ফুলকপি এটা এখন বর্তমানে বাইরে টাইমিং আর এখন তো বাজারের অবস্থা তো বেশি একটা সুবিধা না ফুলকপি গিয়ে যে বেশি ওনার বাজার মধ্যে দাম কেন এটা তো কৃষক হয়তো সস্তা দামে দিয়ে দেয় কিন্তু বাজারের মধ্যে গেলে তো বেশি ওনার দাম এই এখন এটা মানুষ যারা ক্রেতা কলাই তারা তো ন্যায্য মূল্য না দেয় বাজারের মাঝে বেচে বেশি কিন্তু তুলে যে কম রেডি মানে কৃষকের ন্যায্য দাম না পার ওনার নাফার নিজের দাম নাফার ফুলকপি আর বাঁধাকপি টমেটো আছে নিচে কি তার কিরা আছে তরমুজ কি মূলত ব্যাগ ফোন দেয় তিতা হলাই যে এগিয়ে যখন দুনিয়া পাতা পেলাইব তিতা হলা লুকিব ই তার কান রেডি করে দিয়ে ই যে রেডি করে